আসসালামু আলাইকুম। আমি তখন প্রশ্ন করতেছিলাম, তো মাঝখানে কেটে গেল। তো আমার প্রশ্ন হলো, অ্যাজ এ বিএসসি নার্স হিসেবে আপনাদের কোর্সটা শেষে দেশের বাইরে যাওয়ার যে অপরচুনিটিটা সেটা কিভাবে এপ্লাই করতে পারবো? আর আমি কোর্সটা সম্পন্ন করার পর কোনো বড় ধরনের কোনো কোম্পানি বা ফ্যাক্টরিতে জব করার অপরচুনিটি আছে কিনা এই বিষয়ে একটু জানাবেন। ওকে, সো খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আশিক, আপনাকে ধন্যবাদ। আমাদের মোটো হচ্ছে আমরা মাইগ্রেশনটা নিয়ে কাজ করতে চাই, সো এটা হচ্ছে আমাদের স্বাধীনতা থেকে মেইন মোটো। আর বাংলাদেশে বর্তমানে কেয়ার গিভিং সেক্টরে যারা এই কোর্সগুলো করছে তারা কিন্তু অ্যাকচুয়ালি বাইরে নিয়ে ওভাবে কাজ করতে পারছে না বা বাইরে যেতে পারছে না। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে হেলথ ওয়ার্কফোর্সদেরকে বাইরে ওভাবে সুযোগ দেওয়া হয় না। এটা কেয়ার গিভিং তো অনেক দূরের ব্যাপার, নার্স এবং ডক্টররাও কিন্তু সেই অপরচুনিটিটুকু পাচ্ছে না। সো এই জায়গা থেকে যেটা হচ্ছে, বাংলাদেশে যদি কোনো কান্ট্রি বাংলাদেশের ওয়ার্কফোর্স নিতে চায় হেলথ সেক্টর থেকে, সেটা হচ্ছে শুধুমাত্র জাপান। তো এই জায়গা থেকে আপনি যেটা করতে পারেন, আমি যদি বলি ফরেন আপনি ডিরেক্ট অ্যাজ এ নার্স হিসেবে যেতে চাচ্ছেন বা অ্যাজ এ কেয়ার গিভার হিসেবে আপনি যেতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে জাপান হচ্ছে সবচেয়ে একটা ভালো ডেস্টিনেশন। রিসেন্ট বেসিসে আপনি এই কোর্সগুলো করে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে আপনি নিজে কিন্তু আবেদন করে দিলে কোনো একটা এজেন্সি থ্রু আপনি জাপানে চলে যেতে পারবেন, একটা ভালো স্যালারি আছে। তো এটা হচ্ছে একটা প্রসেস। বাট এই ছাড়া যদি আপনাকে কেউ বলে, ইভেন বাংলাদেশে যদি কেউ আপনাকে বলে যে আপনি কেয়ার গিভিং সেগমেন্ট বা হেলথ সেগমেন্ট থেকে কোর্স করে সরাসরি বাইরে জব করতে যাবেন, এটা একদমই হচ্ছে একটা আপনার ফলস হোপ। যেটা হয় এই কোর্সগুলো করার পরে আপনি যখন বাইরে আদার্স কোনো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আপনি যান, যে আপনি বাইরে হয়তো বা অনার্স করতে গিয়েছেন, মাস্টার্স করতে গিয়েছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই পার্ট টাইম জব করতে চাই। তো পার্ট টাইম জব করতে গেলে সবাই সাধারণত রেস্টুরেন্ট বা অন্যান্য জায়গায় কাজ করতে চায়, এবং সেখানে অলরেডি অনেক বেশি বাল্ক অ্যামাউন্ট স্টুডেন্ট থাকে। দেখা যাচ্ছে জব অপরচুনিটি গুলো ভালো হয় না বা সেখানে স্যালারিটা অনেকটা ভালো হয় না। তো এই কোর্সগুলো যেটা আপনাকে করবে, আপনি বাইরে গেলে আপনাকে কিন্তু পার্ট টাইম জব পেতে সহযোগিতা করবে। তবে রিজনটা হচ্ছে আপনি হয়তো ওখানে অ্যাজ স্টুডেন্ট গিয়েছেন, আপনার ভিসাটা হয়তো স্টুডেন্ট ভিসা, বাট আপনি পাশাপাশি পার্ট টাইম জব করতে চান, সেই ক্ষেত্রে এই কোর্সটা আপনাকে সাপোর্ট দিবে, আপনাকে একটা ভালো অনারি পেতে সাহায্য করবে। কারণ বাইরে দেশে কেয়ার গিভিং জবের অনেক ভালো একটা ডিমান্ড আছে। কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি বাইরে যাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট, এক্সেপ্ট জাপান। ওকে, এখানে একটা টুইস্ট হচ্ছে, আমরা সাজাতে থেকে কাজ করছি অস্ট্রেলিয়াতে পাঠানো নিয়ে। তো আমি অলরেডি আপনাদেরকে বলেছি মাইগ্রেশন পলিসি নিয়ে আমরা কাজ করছি, বাট এখনই আপনাকে আমি বলবো না যে আমি আপনাকে পাঠাতে পারবো, কারণ এইটা যেহেতু একটা প্রসেস। আমরা অলরেডি অস্ট্রেলিয়ান টিমদের সাথে আমাদের কয়েকটা মিটিং হয়েছে, আমরা আশাবাদী যে আমরা এটা এনশিওর করতে পারবো। কিন্তু এনশিওর হওয়ার আগ পর্যন্ত আমি আপনাদেরকে এই নিয়ে কোনো কনফার্মেশন দিব না। তবে আমরা পজিটিভ যে আমরা সরাসরি অস্ট্রেলিয়ান মাইগ্রেশনে যেতে পারবো। এটা পজিটিভ, বাট স্টিল এটা নিয়ে কোনো কনফার্মেশন আমরা দিতে পারছি না। তো এটা হলো আপনার বাহিরের ব্যাপারটা। দেশের যে ব্যাপারটা আপনি আমাকে বলেছেন যে বাংলাদেশে কি আমরা আপনারা কোনো বেটার অপরচুনিটি কাজ করতে পারবেন কিনা, ডেফিনেটলি। যদি আপনি আমার কথাই বলেন, আমিও একজন নার্স। আমি নার্সিং সেগমেন্টেই অনেকদিন কাজ করেছি, এবং আমি অলরেডি এই স্লটে টিভেট সেক্টরে বিভিন্ন কোর্স নিয়ে কাজ করেছি। একটা দীর্ঘ যাত্রা ছিল আমার এখানে। অনেক বেশি লাইক কি বলা যায়, আমার কাছে হসপিটাল সেগমেন্টে কাজ করার চাইতে আমার কাছে অফিসিয়াল বা ডেস্ক জবগুলো বেটার লাগতো, এবং আমি ওই নিয়েই কাজ করেছি। যার থ্রুতে কিন্তু বর্তমানে আমি স্বাধীনতা ফাউন্ডেশনের মতো একটা রেপুটেড অর্গানাইজেশনে একটা টপ হোল্ডিং পজিশনে আমি কাজ করছি। সো এইটা তখনই সম্ভব হবে যখন লাইক আমাদের ভিশনটা থাকবে যে আমি বেটার কিছু করতে চাচ্ছি। তো এই কোর্সগুলো, টিভেট সেক্টরের কোর্সগুলো করলে, যেমন আপনি আমাদের এখানে আমরা অলরেডি আপনাদের জন্য অপরচুনিটি রাখছি যে আপনারা চাইলে আমাদের এখানে এইচসিসিএল এ যেমন কাজ করতে পারবেন, আপনি আমাদের সাজেদা হসপিটালেও কাজ করতে পারছেন। এইটা যেমন আমরা আপনাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছি, পাশাপাশি আপনারা কোর্সগুলো করে আপনারা নিজেদেরকে একজন ট্রেনার এবং অ্যাসেসর হিসেবে করে তুলবেন। আপনি কেন একটু লিমিটেড চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন যে না, আমি নিজেকে অ্যাজ এ ট্রেনার হিসেবে এস্টাবলিশ করব, আমি নিজেকে একজন অ্যাসেসর হিসেবে এস্টাবলিশ করব। আপনি কাজ করবেন তা নিয়ে, এবং আমরা এই ট্রেনিং গুলো করলে সেই সুযোগটাই পাবো, এবং আপনাদেরকে কিন্তু আমরা সেই গাইডলাইনটা দিব যে কোর্সগুলো করার পরে আপনি কিভাবে লেভেল 4 করবেন, কিভাবে আপনি নিজেকে একজন ট্রেনার হিসেবে এস্টাবলিশ করবেন, কিভাবে আপনি নিজেকে একজন অ্যাসেসর হিসেবে এস্টাবলিশ করবেন। এই রিলেটেড গাইডলাইন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এবং আমি যদি আমার জার্নির কথা বলি, আমি এই সেক্টরে জার্নি শুরু করেছি 2023 সালে, তখন কিন্তু আমি একজন নার্স। 2023 সালের জার্নি, এখন 2026 সালে এসে আমি এখন একটা অর্গানাইজেশনের টোটাল স্কিল সেগমেন্টে টপে বসে আছি। এবং শুধু আমি এটা নিয়ে কাজ করছি না, আমরা অলরেডি নার্সিং কলেজ নিয়ে কাজ করছি। সো ইটস পসিবল, ভেরি মাচ পসিবল আপনার ক্যারিয়ার গ্রোথ করা, যদি আপনি ডিটারমাইন্ড থাকেন, তখনই সম্ভব হবে। আশিক, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আর এটা খুবই হেল্পফুল আমাদের ছাত্রদের জন্য যারা আমরা বের হয়ে বেকারত্ব বসে থাকি। তো আল্লাহ তাআলার কাছে দোয়া রইল আপনাদের এই প্রতিষ্ঠানে এগিয়ে যায়। সবসময় পাশে আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশিক, আসলে এই জায়গাটা আমি যদি একটু আমার নিজের পার্সোনাল ফিলিংটা শেয়ার করি। আমি যেহেতু নার্সিং কমপ্লিট করেছিলাম অ্যারাউন্ড 2022 দিকে, আমি নিজে জব নিয়ে যে কি ক্রাইসিস ফেস করেছি আমি নিজে দেখেছি। আমি তখন ফ্রেশার, এবং আমি করোনার দীর্ঘ 2 থেকে 2.5 বছর আমি মানে এত বেশি হসপিটাল প্র্যাকটিস করেছি যেটা বলার বাহিরে, এবং ওই ধরনের একটা আহ, কি বলা যায় এক্সপিরিয়েন্স নিয়ে যখন আমি জব সেক্টরে আসি, তখন আমাকে কেউ জব দিচ্ছিল না। বিশেষ করে আমরা যারা ছেলে, নার্সিং সেক্টরে আমরা যারা ছেলে আছি, আমরাই সবচেয়ে বেশি অনীহার শিকার হই। এবং আমরা মানে আমি টোটালি হতাশ ছিলাম তখন, যে আমি এত বেশি জ্ঞান অর্জন করলাম, এত বেশি হ্যান্ড প্র্যাকটিস করলাম, এত এক্সপিরিয়েন্স অর্জন করলাম, তার রেজাল্টটা কি? কেউ আমাকে সুযোগই দিচ্ছে না সেটা প্রমাণ করার।
এবং যাই হোক তখন আমাদের রাবেয়া নার্সিং ইনস্টিটিউট, সেখান থেকে আমাদের চেয়ারম্যান স্যার, আমি ওনার নামটা সবসময় সব জায়গায় বলি, যদিও এটা আজকে ওই প্রতিষ্ঠানের আলোচনা না, বাট স্টিল আমি আমার প্রথম জব যেখানে করি উনি আমাকে একটা অপরচুনিটি, এবং তখন আমি নিজেকে প্রুভ করার একটা জায়গা পাই যে হ্যাঁ আমি কিছু করতে পারবো। সো অ্যাকচুয়ালি ওই যে আমার যে একটা মানে একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল আমার পাশ করে বের হওয়ার পরে, আমি যেটা অনুভব করেছিলাম যে না, আমাদের নার্স যারা বের হচ্ছে তারা এই গ্যাপটাতে আছে, তারা সুযোগ পাচ্ছে না, তারা চেইন পাচ্ছে না যে তারা নিজেদেরকে প্রমাণ করবে। সো অ্যাকচুয়ালি আমি যদি খুব সংক্ষিপ্ত ভাবে বলি, আমাদের এই টোটাল প্রজেক্টের একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমরা নার্সদের জন্য একটা অপরচুনিটি তৈরি করতে চাচ্ছি, যে তারা জাস্ট নিজেকে এখানে প্রুভ করুক যে হ্যাঁ আমি ভাই পারি, আমার নলেজ আছে, আমি নিজেকে ডেভেলপ করতে পারবো, আমার এক্সপার্টিস আছে, ফাইন তুমি আসো, তোমার জন্য আমরা সেই দরজাটা রেখেছি। এই কোর্সটা জাস্ট একটা ফর্মালিটিস নার্সদের জন্য। হ্যাঁ, রেগুলার যারা করছেন তাদের ব্যাপারটা আলাদা। রেগুলারদের ক্ষেত্রে কি আমরা একটা জব অপরচুনিটি তৈরি করছি, যারা বসে আছে, যারা বেকার হয়ে আছেন, যারা কাজ করার সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য আমরা খুব সুন্দর অপরচুনিটি রেখেছি। আপনি 3 মাস ট্রেনিং করে আপনি জব সেক্টরে চলে আসছেন, আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছেন। এটা যেমন তাদের জন্য একটা সুযোগ, মেইনলি কিন্তু টার্গেট সেটা, তাদেরকে সুযোগ দেওয়া। নার্সদের জন্য সুযোগ হচ্ছে জাস্ট তুমি আসো, একটা ফর্মালিটি ট্রেনিং করো। এই ট্রেনিংটা আপনার তেমন কিছুই খুব আহামরি যে আপনাকে স্কিলফুল করে ফেলবে তার, কারণ আপনি অলরেডি 4 বছর হেলথ সেক্টরে পড়ালেখা করেছেন, আপনি সব জানেন। এইটা জাস্ট হচ্ছে একটা ফর্মালিটি, আপনাকে জব সেক্টরের সাথে আমরা কানেক্ট করে দিতে চাচ্ছি। এইটা আমরা ওই যে বাইরের দেশে গেলে ব্রিজিং কোর্স করি না, জাস্ট লাইক দ্যাট আমরা আপনাকে ব্রিজ করে দিচ্ছি জব সেক্টরের সাথে, এবং সাজেদা ফাউন্ডেশনের আন্ডারে যাতে কাজ করে আপনারা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে পারেন। এটা যাতে আপনাদেরকে হেল্প করে পরবর্তীতে আপনি যে কোনো জায়গায় একটা ভালো জায়গায় যাতে চাকরি করতে গেলে বলতে পারেন যে আমি সাজেদা ফাউন্ডেশনের আন্ডারে অমুক জায়গায় কাজ করছি। সো এটা আপনার একটা বড় ধরনের অর্জন হবে। এইটাই আমরা আপনাদেরকে এনশিওর করতে চাচ্ছি। আজকের সকল কিছুর মোদ্দা কথা হচ্ছে এইটা। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি একটু করবেন, আপনাদের প্রশ্নগুলো আমরা নিতে চাচ্ছি। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। স্যার যে বললেন একটা ফর্মালিটি মেনটেন করার জন্য, বা ওই যে 1 মাসে 2 মাসে বা 3 মাসে যে ট্রেনিংটা দেওয়া হবে, সেটা অফলাইন অনলাইন দুটোই ঠিক আছে। বাট আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের সাজেদা হসপিটালে জব করতে হবে এরকম কোনো কথা ধরা বাঁধা নিয়ম আছে, বা অন্য কোনো হসপিটালে করা যাবে? ওটা আগে জানতে চাইলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমি আপনাকে স্যার, হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নেই, আমি কথা বলছি। ওকে, সো আমাদের এখানে যে প্রশ্নটা হচ্ছে যে এখানে কোনো ধরাবাঁধা নিয়ম আছে কিনা, আমরা কি শুধুমাত্র এই হসপিটালেই করতে হবে কিনা সেই প্রশ্নটা। ওকে, আমরা যদি আমাদের অন্য কোনো হসপিটালে আমাদের পাথ হয়ে থাকে যে আপনারা করতে পারবেন, আপনি যে কোনো হসপিটালে আপনি জব পাবেন, সেটা তো আপনি এমনিও করতে পারছেন। আমরা কিন্তু সাজেদা হসপিটালে কেন করতে বলছি, বা সাজেদা হসপিটাল বা সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে চ্যানেলগুলো আমরা তৈরি করব, ওই সকল চ্যানেলে করতে বলার উদ্দেশ্যই হচ্ছে আমরা এই ক্ষেত্রে আপনাদের যে পেইড সিস্টেমটা থাকবে, মানে আপনি কিন্তু এখানে ইন্টার্নশিপ যাই করেন বা টেম্পোরারি জব যাই করেন, এখানে কিন্তু আপনি একটা স্যালারি পাচ্ছেন। এটা হলো প্রথম একটা সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে সাজেদা ফাউন্ডেশন এটাকে রিকগনাইজ করবে। আমরা আপনাদেরকে একটা রিকগনিশন লেটার দিব যে হ্যাঁ আপনি আমাদের আন্ডারে কোর্স করেছেন, এবং আমাদের আন্ডারে আপনি একটা দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ বা একটা ইন্টার্নশিপ অথবা একটা টেম্পোরারি জবের মধ্যে দিয়ে আপনি গিয়েছেন, আপনি নিজেকে রেডি করেছেন। আমরা এই জিনিসটা রিকগনাইজ করব। সো যখন আমাদের চ্যানেলের থ্রু করবেন সেই ক্ষেত্রে সাজেদা ফাউন্ডেশন সেটাকে রিকগনাইজ করবে। কিন্তু যদি বলেন যে আমি জাস্ট কোর্সটা করব, আমি আপনাদের এখানে জব করতে চাই না, আমি আপনাদের এখানে কোনো ইন্টার্নশিপ করতে চাই না, আমি অন্য কোথাও করতে চাই, সেই সুযোগটাও আপনাদের জন্য রয়েছে। মানে এখানে যে কোর্স করলে আপনাকে জবে যেতেই হবে অথবা আপনাকে ইন্টার্নশিপে যেতেই হবে এমন কোনো কথা নেই। আপনি যদি বলেন যে আমি শুধুমাত্র নিজেকে একজন ট্রেনার এবং নিজেকে একজন অ্যাসেসর হিসেবে তৈরি করতে চাই, আমরা আপনাকে 1000বার ওয়েলকাম জানাই। আপনি শুধু আসবেন, আপনি ট্রেনিং গুলো গ্রহণ করবেন, আপনি নিজেকে একজন অ্যাসেসর এবং ট্রেনার হিসেবে এস্টাবলিশ করবেন, এতটুকুই এনাফ। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোনো হসপিটালেও যেতে হবে না, কোনো ধরনের কি বলা যায় প্লেসমেন্টে আপনাকে কাজ করতে হচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন যে না আমি হেলথ সেক্টরে হ্যান্ডস অন প্র্যাকটিসের অভিজ্ঞতা অর্জন করতে চাই, তাহলে আপনার জন্য আমরা সেই সুযোগটা রাখছি। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কারো প্রশ্ন? আমরা প্রশ্ন নিতে যাচ্ছি। ধন্যবাদ। আর কারো প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। কল্পনা আক্তার। আপনাদের প্রতিষ্ঠানটা ঢাকা কেরানীগঞ্জ কোথায়? ওকে, আমাদের সাজেদা হসপিটাল হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে রয়েছে। আর আমাদের যে সাজেদা ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট, এটির প্রথম ব্রাঞ্চ আমাদের নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া সুবর্ণগ্রাম রিসোর্টের ঠিক পাশেই আমাদের শাখাটি, এবং আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে সিলেটে। ওটির কাজ এখনো চলমান, এটা আমাদের আরো 1 থেকে 1.5 বছর সময় লাগবে, কারণ ওটাতে আমরা নার্সিং কলেজ করতেছি, পাশাপাশি আমাদের এই ট্রেনিং ইনস্টিটিউট ওখানে থাকবে। ওইটা আমরা 3 বিঘা জমির উপরে একটা নার্সিং এর বড় ধরনের ক্যাম্পাস করছি। ওইটা কিন্তু জাস্ট আপনারা বাংলাদেশে যে অন্যান্য নার্সিং প্রতিষ্ঠান দেখছেন, এটা জাস্ট প্রতিষ্ঠান হবে না, এটা কমপ্লিট একটা ক্যাম্পাস আমরা করছি। সো এটা ডিফারেন্ট, এবং এটা আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের সেকেন্ড ব্রাঞ্চটা ওখানে আমরা এস্টাবলিশ করব। স্যার, ওই সিলেটের যে ব্রাঞ্চটার কথা বলতেছেন, ওটা সিলেটের কোন জায়গায় পড়ছে? মানে এটা কোন এটা আমাদের পড়েছে সিলেট হবিগঞ্জ। হবিগঞ্জ এটা কি ওনারা কি চর বলে কি, আমি আসলে এক্সাক্ট বলতে, বাট এটা সিলেট হবিগঞ্জে অবস্থিত।
থ্যাংক ইউ স্যার। হ্যালো। জি প্লিজ বলুন। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে অনেক অপরচুনিটিস দেয়া হচ্ছে। এখানে কোন ধরনের জোরপূর্বক কোন কিছুই করা হচ্ছে না। যেমন উনাদের অনেক রিকোয়ারমেন্ট ছিল যে আসলে এখানে করতে হবে কিনা। one kind of অনেক, অনেক জায়গায় দেখা যায় যে ফোর্সফুলি মানে one kind of এখানেই থাকতে হবে এই ধরনের অনেক বাধ্যবাধকতা থাকে। তারপর আপনারা এই জিনিসটাও অনেক সুন্দর করে এনশিওর করছেন। পাশাপাশি হচ্ছে এত উদ্যোগ নিচ্ছেন। আসলে আমি মানে শুনে খুব খুশি হলাম। এজন্য মন থেকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। থ্যাংক ইউ রিশমা আপু। আসলে আমি যদি একটু বলি আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে কাজটাকে সহজ করা। এটাই ছিল আমাদের প্রাথমিক উদ্দেশ্য। বিশেষ আপনাদের করে যে জব অপরচুনিটির যে বিষয়টা, এটা আমার খুব ভালো লেগেছে। আসলে মানে এই স্টেজটা যে কতটা মারাত্মক একটা প্রেশার হিসেবে, সেটা আমি নিজে বুঝতে পারছি। আসলে এত এটা আমাদের সকল নার্সের গল্প। হ্যাঁ, এটা আসলে হ্যাঁ, আমি এটা নিজে ফিল করতে পারছি। তো ফিল থেকেই আসলে আপনাদের যে আসলে এই যে সুন্দর একটা প্ল্যানিং, সুন্দর একটা আ প্রজেক্টের মাধ্যমে সবকিছু করানো, এই যে একটা বিষয়, এটা কিন্তু মানে কি বলবো? অনেক ভাস্ট একটা বিষয়। না আমরা যাই হোক আমি অলরেডি অনেক না, আমি না, আপনি শুনে আমি খুবই আমরা হ্যাপি খুবই আরকি। অনার্ড। আমরা খুবই অনার্ড যে আপনি এটাকে এটা নিয়ে আপনারা প্লিজড আছেন এবং আমরা এই আপনার হয়তোবা এই কমেন্টটা আমাদেরকে আরো বেশি হেল্প করবে যে আরো আমরা হয়তোবা ১০ ধাপ এগিয়ে চিন্তা করার। আমরা কিন্তু বরাবরই ডেফিনিটলি প্রত্যেকটা প্রতিষ্ঠান বিজনেস মডেল নিয়ে প্ল্যান করে। আমরাও করছি। আমি এটা আপনাদের কাছে অবভিয়াসলি, হাইড অবভিয়াসলি করব না এটা যে হ্যাঁ, বিজনেস মডেল আমাদেরও আছে বাট সেটা এমন না যে কাউকে ধোঁকা দিয়ে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাপারে ক্রিস্টাল ক্লিয়ার থাকবো। একদম আপনি যেকোনো প্রশ্ন আমাকে করতে পারবেন, যেকোনো ধরনের স্বচ্ছতার জায়গা সবকিছুই। দ্যাটস মিন ইভেন ক্লিয়ারেন্স। হ্যাঁ, ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্সটা আমরা অনেক রাখবো। ভালো। হ্যাঁ, আমি ইভেন আমরা আপনাদের আনসারিং দেখে আমি সেটা বুঝতে পেরেছি। এবং জি, জি, আমার খুবই ভালো লেগেছে আসলে এত সুন্দর একটা উদ্যোগ যেটা আসলে জি। কি বলবো? না I have no words. থ্যাংক ইউ, আমার থ্যাংক আসলে ইউ। ভাষা নেই। আমি না আমরা আমি নিজেই যেমন অনেক অভিভূত। না আপনি আমরা না কিন্তু বললে পারিনি বলে আমি আসলে ইন্টারাপ্ট করে থ্যাংক এরকম ইউ। না আসলে আমরা খুবই খুশি, আমরাও খুবই খুশি। আমরা খুব মানে ওভারওয়েলড। সকল পেশেন্ট দেখে হ্যাঁ, আমি জাস্ট যদি আপনাদেরকে যদিও এগুলো আমাদের অনেকটাই ফিউচার প্ল্যান এবং এটা নিয়ে অলরেডি এমন না যে প্ল্যান করে বসে আছি। আমরা অলরেডি অ্যাক্টিভলি পারফর্ম করছি। লাইক আমি ডেফিনিটলি আমি যেহেতু এনগেজড থাকি আমি আজকের মিটিংটাতে আসলে থাকারও কথা ছিল না। বাট তারপরেও আমার কথা হচ্ছে আমাদের এটা প্রথম একটা গ্যাদারিং আমি ডেফিনিটলি এখানে আমার থাকাটা উচিত। বেসিক্যালি আমি কিন্তু অলরেডি হচ্ছে ফরেন ফান্ডিং গুলো নিয়ে আমাদের কাজ চলছে। যাতে করে আমরা ফরেন ফান্ড গুলো অ্যাট্রাক্ট করার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা বাংলাদেশের যে ক্রাইসিসটা চলছে এবং যে ক্রাইসিসটা আমরা রিকগনাইজ করছি এই ক্রাইসিসটা আমরা মিট আপ করবো। সো এটাই ফোকাস। ইভেন আমাদের যারা ফ্রেশার স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমরা আরেকটু ডিফারেন্ট ভাবে চিন্তা করেছি। আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের পরিচিত অনেক আছে যারা হয়তো এই অপরচুনিটি গুলো চাচ্ছে, আপনারা চাইলে তাদেরকে শেয়ার করতে পারেন। ইভেন আমরা এমনও করছি যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ফ্রেশার, ডেফিনিটলি তার হাতে কোনো টাকা নেই, তার মা বাবা হয়তো বা তাকে কোনো মানে টাকা দিবে না, কিন্তু তার হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এই অপরচুনিটি লাগবে। বিষয়টাই আমি এই হ্যাঁ, বিষয়টাই আসলে কি বলবো? ওদের ক্ষেত্রে আমরা যেটা করছি যে ডিরেক্টলি বলিনি। এটা আমি ইনডিরেক্টলি কিন্তু বলে দিয়েছি। যেগুলা বলছেন আসলে। এটা হ্যাঁ, আসলে একজন পেশেন্টের জন্য খুবই মানে খুবই একটা ভালো অপরচুনিটি। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এই জায়গাতে তাদের জন্য আমরা যেটা করছি যে আমাদের যাদের আর্থিক সক্ষমতা আছে তারা তো হয়তো আমাদের এখন যেটা আমি বলি আমাদের আরপিএল সিস্টেমে আমরা অনারিটা যেটা নিচ্ছি সেটা কিন্তু খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট 6 to 8,000 এর যে একটা রেঞ্জ যেটাই হোক এটা আপনাদেরকে আমাদের অ্যাডমিন সেগমেন্ট থেকে ডেফিনিটলি পুরো ব্যাপারটা হয়তো বা জানিয়েছে। আমি এখনো আসলে এটা নিয়ে আমাদের সাথে কথা হয়নি। খুবই মিনিমাম স্যার একটা অ্যামাউন্ট। এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো আরকি। আচ্ছা, আচ্ছা, যাই হোক ওইটা হচ্ছে তো এখানে হচ্ছে আরপিএল সেগমেন্টটাতে কিন্তু খুবই স্বল্প একটা পরিমাণ এবং রেগুলারটাতে তো কমপ্লিট ফ্রি। তো আরপিএল টাতে যেটা হচ্ছে যে এমনও হচ্ছে যে যারা দিতে পারছে না যে হ্যাঁ আমি ভাই আমার কাছে টাকা নেই আমি ফ্রেশার এই জন্য তো আমি আপনার কাছে এসেছি। সো তাদেরকে আমরা যে সুযোগটা দিয়ে দিচ্ছি যে আপনি ওকে ফাইন আসেন, আপনাকে আমরা ফ্রি ঢুকতে দিচ্ছি, আপনি করে ফেলেন কোর্স এবং আপনাকে আমরা জব দিয়ে দিব। আপনি আমার জবের টাকা দিয়ে আমাকে পেটা করে দিলে হবে, সহজ কথা। যে আপনাকে আমি যে স্যালারিটি দিব সেখান থেকে আপনি আমার যে ছোট্ট যে টিউশন ফিটা আসছে সেটা আপনি আমার টাকায় আমাকে আবার ব্যাক দিয়ে দিলেই হচ্ছে। এটা আপনি উইদিন 1 মান্থ আপনি ওই জবের মাধ্যমে কিন্তু আপনি আমাকে পে করে দিতে পারছেন। এই অপরচুনিটি আমরা ফ্রেশারদের জন্য রাখছি এবং সেই অ্যামাউন্টটা খুবই অল্প। এমন না যে আমি আপনার থেকে খুব লার্জ অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট আমরা আপনাদের থেকে কালেক্ট করছি। কারণ আফটার আমি কিন্তু আগেই বলছি যে যেকোনো ক্ষেত্রে বিজনেস মডেল থাকে, আমাদের একটা বিজনেস মডেল আছে, বাট সেটা কখনোই কাউকে কষ্ট দিয়ে ধোকা দিয়ে বা তাকে কি বলা যায় তার থেকে শোষণ করে কোনো কিছু করা না, তাকে সুযোগ দেওয়ার মাধ্যমে যাতে সে যেমন গ্রো করবে আমাদেরও একটা গ্রোথ হবে। এই জায়গাটা আমরা একদম এই ব্যাপারে কমপ্লিট ক্লিয়ার। এই ব্যাপার নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে আরো করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে আজকে থাকার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কোশ্চেনের যথোপযুক্ত অ্যান্সার গুলো দেওয়ার জন্য। আচ্ছা আপনারা স্যার কথা স্যার যে বললেন মানে মা-বাবা টাকা দিতে চাচ্ছে না। মা-বাবার কথা হচ্ছে যে তুমি ৪ বছর ৩ বছর একটা কোর্স করছো। হোক ডিপ্লোমা হোক বিএসসি। তারপর দেন ইন্টার্নশিপ করছো কোনো একটা হসপিটালে। দেন ৪-৫ বছর লেখাপড়া করার পরেও যদি তুমি নিজের পায়ে নিজে না দাঁড়াতে পারো, নিজের মানে হ্যান্ড
খরচগুলো নিজে চালাতে না পারো, ফ্যামিলি থেকে আবার চেয়ে নিতে হবে, এটা নিজের কাছেই লজ্জা লাগে। আমার বাবা দিতে চাইবে না, সেটা তো পরে কথা। আসলে এই জায়গাটাই আমি কিন্তু একটু আগে বলেছি যে আমরা এটাকে খুব ব্যাডলি ফিল করছি, এবং এটা কিন্তু আমাদের প্রত্যেকটা নার্সের গল্প। আমরা যারাই নার্সিং পেশায় আছি আমাদের সবারই এটি একটি গল্প, কারণ আমরা যখনই কোথাও চাকরি করতে যাচ্ছি প্রথম কথা বলে তুমি কি অভিজ্ঞতা অর্জন করছো, কোন হসপিটালে কাজ করছো বা কোন সেক্টরে কাজ করছো। আমাদের কাছে ফ্রেশারদের কোনো অ্যান্সার থাকে না। জিজ্ঞেস করে যে কত সালে পাশ করেছো আর কোন মাসে দিয়েছো। What is this? মানে এটাকে জানা খুব জরুরি। মানে এই মনে হচ্ছে না জায়গাটাতেই আমার কোনো নলেজই নেই। What is this? অভিজ্ঞতাটাকে কিন্তু আমাদের দেশে প্রায়োরিটি দেওয়া হয় না। এবং দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ৬ মাসের অভিজ্ঞতা অর্জন করবেন সেই আরেকটা কথা সুযোগটাও হচ্ছে, আপনাকে কেউ দিবে না। সেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে রেফারেন্স। মানে আমার যদি স্ট্রং রেফারেন্স যদি না থাকে, সেখানে I have no value. মানে সিভি জাস্ট ওয়ান কাইন্ড অফ ডেমো। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ডকুমেন্ট। মানে ডকুমেন্ট জাস্ট মানে ওয়ান কাইন্ড অফ পেপার। আমি ডকুমেন্টও বলবো না, কারণ ওই পেপারটা হচ্ছে মন চাইলে দেখলো, না হলে একদম মানে ওটা দেখলোই না, খুলেই দেখলো না। এইটার একটা এইটার এটাই এই ফর্মালিটিসটাই আসলে আমাদের দেশে খুব বেশি হয়, এবং যদিও এগুলো পাবলিকলি রিভিল করা উচিত না। আপনারা যেহেতু এখন এখানে অনেকেই বেশিরভাগই নার্স, আপনাদেরকে একটু বলি, আপনারা সবাই হয়তো আইসিডিডিআরবির রিসেন্ট একটা পোস্ট দেখেছেন, ৮৩,০০০ টাকা স্যালারি। হ্যাঁ, 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 সো দুজন ব্যক্তি নেবে। ওকে, সো অনেকেই আশাবাদী, অনেকে হয়তো আবেদন করবেন। হ্যাঁ, আমি আহ, আশাবাদী না। না, এই জায়গায় আমরা তো যেহেতু আমরা এনজিও সেক্টরে আছি, সো উই হ্যাভ দ্যাট কানেকশন যে আমরা জানি যে অ্যাকচুয়ালি কোন সেক্টরের লোক নিবে বা কোন সেক্টরের লোক নিবে না। তো এটার অ্যাকচুয়ালি কোনো বেস নাই। আপনারা হয়তো অনেকে আবেদন করবেন, আমাদের দেখবেন যে নার্সিং গ্রুপগুলোতে প্রচুর পোস্ট হচ্ছে এটা নিয়ে, সবাই স্যালারি দেখলে আবেদন করবে, কিন্তু অ্যাকচুয়ালি এই সকল পজিশনে অলরেডি নিয়োগ হয়ে গেছে, এটা আমরা অলরেডি জানি। হ্যাঁ, সো এগুলো হচ্ছে একটা ফর্মালিটিস। আচ্ছা স্যার, এখানে আইসিডিডিআরবিতে দুইজন এমপ্লয়ার আছে, অলরেডি কাজ করেছিল, তিন ইসলাম এবং হচ্ছে বুলবুল। বাবলু দাস, আপনারা ভালো বলতে পারবেন, আপনারা যদি কিছু বলতেন আর কি। এইগুলো মূলত হচ্ছে ওনাদের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি থাকে, জাস্ট ওদের কন্ট্রাক্ট গুলো হচ্ছে এক্সটেন্ড করার জন্য সার্কুলার গুলো দেয় আর কি। ওয়ান কাইন্ড অফ ফর্মালিটিস। আচ্ছা ঠিক আছে, আমরা কি আর কারো প্রশ্ন নিতে পারি, নতুন কোনো প্রশ্ন নাকি? বিশেষ করে রেশমা সুলতানা আর হচ্ছে এই মাত্র জেনেছিলেন হচ্ছে জেসমিন শিপু, আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আপনাদের প্রশ্নের মতো অনেকের প্রশ্ন হয়তো ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা কি আর কোনো প্রশ্ন নিব? কেউ আছেন প্রশ্ন করবেন? নাহলে আমি আরেকটু সময় নিয়ে আপনাদের একটু সাইডে আমাদের কোর্স নিয়ে একটু ব্রিফ করবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আর হচ্ছে স্লাইডটা শেষ করি, স্লাইড শেষ করার পর আমরা আবার হচ্ছে ইয়ে করবো, প্রশ্ন নেব, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আমি তো কথা বললাম। ওরা স্যারও আমাদের অলরেডি বলে দিয়েছে যে আপনি যদি এনএসডি সার্টিফাইড হন, আমাদের কোর্স করার মাধ্যমে এনএসডি সার্টিফাইড হতে পারবেন, এবং সার্টিফাইড হওয়ার পর আপনি চাইলে আমাদের সাথে সাথে কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি না চান, অন্যান্য হসপিটাল বলেন বা বিভিন্ন যে হোম কেয়ার সার্ভিসগুলো আছে সেগুলোতে চাইলে কাজ করতে পারবেন। তাছাড়াও আপনার অপরচুনিটি আছে কি টিভেট সেক্টরে এজ এ ট্রেনার, এজ এ অ্যাসেসর, এজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ রয়েছে, যেখান থেকে কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট, কিন্তু ভালো একটা আর্নিং সোর্স কিন্তু আপনি হচ্ছে জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আমরা আরো অনেক আলোচনা করবো, আশা করি আমাদের সাথে থাকবেন। এখনো আসলে আমি একটু আমাদের যে কোর্স আছে, আসলে আমরা কি কি কোর্সের জন্য আপনাদের অফার করতেছি এইটা নিয়ে একটু আপনাদের আলোচনা করি। দেখেন, আমরা যেহেতু হচ্ছে নার্স, সো আমাদের এমন কিছু বেছে নিতে হবে। টিভেট সেক্টরে কিন্তু অনেক ধরনের হচ্ছে অকুপেশন, অনেক ধরনের পেশা নিয়ে কিন্তু কাজ হয়। তো সেই ক্ষেত্রে আমাদের নার্সের জন্য সুইটেবল হচ্ছে কেয়ার গিভিং কোর্সটা, ঠিক আছে? কেয়ার গিভিং কোর্সটা হচ্ছে আমাদের হচ্ছে জন্য সুইটেবল কোর্স। এখানে কিন্তু আমাদের ওরা স্যার অলরেডি বলেছে আসলে এটা জাস্ট একটা কোর্স, এটা জাস্ট একটা ব্রিজের মতো কাজ করবে আপনাদের জবের সাথে কানেকশন করে দেওয়ার জন্য, ঠিক আছে? এটা আহামরি তেমন কোনো কোর্স না, এটা কিন্তু অলরেডি আমরা হচ্ছে ক্লিয়ার করে দিলাম। তো এইখানে আমরা হচ্ছে 5টা হচ্ছে কোর্স আছে। সো এখানে হচ্ছে লেভেল 2 আছে এবং লেভেল 3 আছে হচ্ছে 4টা, ঠিক আছে? সো এইগুলা হচ্ছে আমরা কোর্সগুলো অফার করতেছি। আমরা প্রথমে লেভেল 2 দিয়ে শুরু করব, এবং লেভেল 2 করার পরে আপনাকে একটা ছোটখাটো একটা এক্সাম হবে, এবং এক্সাম শেষ হলে এই যেখানে আমরা লিখেছি প্রতিটি কোর্স সফলভাবে সম্পন্ন করার পর আপনাকে সরকার অনুমোদিত কিন্তু স্কিল সার্টিফিকেট প্রদান করা হবে। আপনাকে কিন্তু সার্টিফিকেটটাই প্রত্যেকটা লেভেল একটা করে লেভেল শেষ করবেন, আপনার কি সার্টিফিকেটটা হবে একটা গভর্নমেন্ট কর্তৃক সার্টিফিকেট, যেটা আমি একটা ওয়েবসাইটে দেখাইলাম আপনাদের, এনএসডিএস, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। হ্যাঁ, সেই সরকার কর্তৃক কিন্তু আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়াও কিন্তু সাজেদা কর্তৃক আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে? এবং এই যে একটু আগে আমরা যে কোর্স কথাগুলো বললাম যে কোর্সটা ফ্রি, ঠিক আছে? এই কোর্সটা হচ্ছে আমরা হচ্ছে জাস্ট ছোট্ট একটা অ্যামাউন্ট নিচ্ছি, কিন্তু সেটা প্রথম অবস্থায় না, সেটা হচ্ছে আমরা আপনাদের জব দিব, দেন ওই জব থেকে আপনার সামান্য একটা ফি আমাদের হচ্ছে দিবেন। সেটা হতে পারে 6 থেকে 7 হাজার টাকা, এরকমই, ঠিক আছে? মানে এই 6,000 টাকাই হতে পারে, হয়তো 6 থেকে 7 হাজার টাকা এরকম একটা ফি আপনাদের কাছ থেকে আমরা নিব। সেটা হচ্ছে যখন আপনি জব পাবেন তখন। তো এখন এখানে হলো প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো জবে যাব না, ঠিক আছে? আমি তো জবে যেতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাদের কোর্সটা করতে চাচ্ছি, তাহলে স্যার আপনাদের কোর্সে এই ফিটা আমি কিভাবে পরিশোধ করব? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ইনিশিয়াল স্টেজে 3,000 টাকা পে করতে হবে, এবং পরীক্ষার আগে, অ্যাসেসমেন্টের আগে আপনাকে 3,000 টাকা পে করতে হবে। মানে আপনার 2টা স্লটে আপনি আপনার ফিটা পরিশোধ করতে পারবেন, আপনি যদি জাস্ট কোর্সগুলো করেন। এখন কথা হচ্ছে, স্যার কোর্সগুলো কেন করব? আপনারা এখানে আমি টাকা দিয়ে কেন কোর্সগুলো করব? এক হচ্ছে এটা কিন্তু আরপিএল বেস, আপনাদের বেসটা কিন্তু আরপিএল, রিকগনাইজড প্রায়র লার্নিং। আর রেগুলার বেসটা কিন্তু আমরা ফ্রি রেখেছি, আপনি যেটা রেগুলার ব্যাচও করতে পারবেন। রেগুলার ব্যাচে আমরা হচ্ছে প্রতিদিন আপনাকে ক্লাস করতে হবে উপস্থিত সশরীরে,
ঠিক আছে, সেটা যদি করতে পারেন তাহলে আপনার কোনো টাকা পয়সা লাগবে না। ইভেন হচ্ছে আপনি এই কোর্স শেষ করে যে জব পাবেন তখন আপনার হচ্ছে টাকা লাগবে না, ঠিক আছে, আপনার কোনো কোর্স ফি লাগবে না, কিন্তু আপনাকে সরাসরি ক্লাস করতে হবে। কিন্তু অনলাইন বেসটা আমরা কেন এটা রেখেছি, কারণ হয় কি দেখা যায় যে আমি মাঝখানে ক্লাস করলাম, হঠাৎ করে ভালো লাগলো না একটা দুইটা, কারণ সব ক্লাসে কিন্তু মোটিভেশন ধরে রাখাটাও একটু টাফ। স্যার সেক্ষেত্রে কি ব্রেক নিয়েছেন? আচ্ছা, আপনারা হচ্ছে শুনতে পারেন নাই তাই না? সরি, আমার মাইকটা বন্ধ ছিল। আচ্ছা ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে যে ক্যারিয়ার পাথ এটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি। এখানে আমি আরেকটু আলোচনা করি, যেটা অলরেডি আমাদের ওরা স্যার আলোচনা করে গিয়েছে। সেটা হচ্ছে আপনি আমাদের কোর্স করার মাধ্যমে এনএসডি সার্টিফাইড হবেন। ঠিক আছে? আমাদের হচ্ছে কিছু কোর্স আছে যে কোর্সগুলো আপনাকে ব্রিজ করে দিবে জব সেক্টরে। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আহামরি কোনো কোর্স না, ছোটখাটো একটা কোর্স, যে কোর্সটার মাধ্যমে আমরা আপনাকে কানেক্ট করে দিব বিভিন্ন জবের সাথে। যেমন কি আপনার হতে পারে সাজেদা ফাউন্ডেশন কর্তৃক। হ্যাঁ, সাজেদা ফাউন্ডেশন কর্তৃক আপনার হসপিটাল হতে পারে, এসসিসিরও আপনি চাইলে করতে পারেন। এখন কথা হচ্ছে না স্যার আমি হচ্ছে আপনাদের জাস্ট কোর্সটা করব, ঠিক আছে, আমি আপনাদের জব করব না, আমি জাস্ট হচ্ছে কোর্সটা করব। তো সেই ক্ষেত্রেও আপনাকে অনেক 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 বেশি ওয়েলকাম, ঠিক আছে। কারণ হচ্ছে এইখানে কোর্সটাও যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি টিভেট সেক্টরে নিজের একটা অবদান রাখতে পারতেছেন। ঠিক আছে, আপনি হচ্ছে টিভেট সেক্টরে এজ এ ট্রেনার হিসেবে, অ্যাসেসর হিসেবে, কনসালটেন্ট হিসেবে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং একটা ভালো একটা আর্নিং কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও কি আছে, আপনি হচ্ছে প্রফেশনাল কেয়ার গিভার হিসেবে কাজ করতে পারবেন। আপনি নার্স হিসেবে কাজ করতে পারলেন, ট্রেনার হিসেবে কাজ করতে পারলেন, অ্যাসেসর হিসেবে কাজ করতে পারলেন, কনসালটেন্ট করতে পারলেন, এবং আপনার একটা এই কোর্স করার মাধ্যমে কিন্তু আপনি প্রফেশনাল কেয়ার গিভার হিসেবে কিন্তু কাজ করতে পারবেন। সেটা বাংলাদেশে এবং হচ্ছে জাপানে কেয়ার গিভিংটা খুব মানে আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের সাথে খুব একটা বেশি ইয়ে হয়েছে। ঠিক আছে, যে বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষের মতো কেয়ার গিভার তারা নিচ্ছে। এই হচ্ছে আপনাদের জবের যে পাথওয়েটা, এটা আমি হচ্ছে আপনাদের বলে দিলাম, এটা ক্লিয়ার করে দিলাম। এখন আসি হচ্ছে আমাদের আসলে কোর্স সম্পর্কে। ঠিক আছে, এখন আমাদের কোর্সগুলো কি, এগুলো হচ্ছে কেয়ার গিভিং কোর্স, যেটা আমরা আপনাকে কিন্তু অলরেডি বললাম যে আহামরি খুব যে বড় একটা কোর্স তা না। এই কোর্সগুলো আপনাকে জাস্ট আমরা ব্রিজ করে দিব। হ্যাঁ, কোর্সগুলোর মাধ্যমে আপনাকে জবের সাথে ব্রিজ করে দিব, জবের সাথে লিংক করে দিব। সেই কোর্সগুলো হচ্ছে এই যে জেনারেল কেয়ার গিভিং লেভেল 2 এবং লেভেল 3 এর মধ্যে আমাদের আবার হচ্ছে 4টা অকুপেশন আছে। টিভেট সেক্টরে কিন্তু শুধু যে কেয়ার গিভিং আছে তা না, টিভেট সেক্টরে বিভিন্ন অকুপেশন আছে। আপনার হচ্ছে আইটি বলেন, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বলুন, তারপর হচ্ছে ড্রাইভিং বলুন, মোবাইল মেকানিক বলুন না কেন, অনেক ধরনের কোর্স আছে। বাট আমরা নার্স, আমাদের জন্য সুইটেবল হচ্ছে কেয়ার গিভিং কোর্সটা। এই কোর্সটাকে আমরা কি করব, একটা হচ্ছে মানে বলে না যে আসলে এই কোর্সগুলোকে আমরা জাস্ট হচ্ছে একটা কাজে লাগাবো। মানে আমি নার্স, আমি কেয়ার গিভিং, আমাকে যে কেয়ার গিভার করতে হবে, কেয়ার গিভিং হিসেবে কাজ করতে হবে, কিন্তু বিষয়টা এমন না। আপনি অ্যাজ এ নার্স কেয়ার গিভিং এই সেক্টরটাকে লিড দেন, আর লিড দেওয়ার জন্য হইলেও আমাকে এই কোর্সগুলো করতে হবে। কিন্তু বর্তমানে আপনারা জানলে আসলে এটা মানে একটা কি বলবো, এই কোর্সগুলো লিড দিচ্ছে যত সব অযোগ্য ব্যক্তি যারা আছে তারা। কিন্তু এইখানে নার্সরা আসতেছে না, শুধুমাত্র জানি না কেন আসতেছে না, কেন তারা হচ্ছে এই কেয়ার গিভিং কোর্সটা করে সে কেয়ার গিভিং কোর্সটাকে লিড দিতে পারতেছে না, সেটা আমরা বুঝতেছি না। ঠিক আছে, এই কারণে কিন্তু আমরা 2টা স্লট মানে 2টা আপনাদের জন্য সুযোগ আছে। এক হচ্ছে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারতেছেন আমাদের কোর্স করার মাধ্যমে। অভিজ্ঞতা বলতে আপনি সাজেদা হসপিটাল, সাজেদা এসিসিএল প্রোগ্রামে কাজ করে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট পাবেন, এবং যেটা দিয়ে আপনি কিন্তু অন্যান্য হসপিটালে জব করতে পারবেন। আপনি যদি চান আপনার পারফরম্যান্সের উপর ভিত্তি করে আপনি সাজেদা হসপিটালও জব করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি কেয়ার গিভিং কোর্সটাকে লিড দিবেন। টিভেট সেক্টরে যে কেয়ার গিভিং যে কোর্সটা আছে, এই সেক্টরটাকে আপনি লিড দিতে হবে। সেটা দিবেন হচ্ছে অ্যাজ এ অ্যাসেসর হিসেবে, অ্যাজ এ ট্রেনার হিসেবে, অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে। ঠিক আছে, আপনি লিড দিবেন। তো তার জন্য আপনারা আপনাদের এই কোর্সগুলো করতে হবে। প্রথমে মূলত আমরা জেনারেল কেয়ার গিভিং লেভেল 2, ঠিক আছে, এরপরে আস্তে আস্তে আমরা হচ্ছে লেভেল 3, লেভেল 2 এগুলো আপনারা যদি চান করতে পারেন। আপনারা আগে একটা লেভেল করুন, করে যদি মনে করেন যে না আপনার কিছু শেখা হয়েছে, আপনার একটা অপরচুনিটি হয়েছে, দেন আপনি চাইলে আমাদের পরবর্তী কোর্সগুলোও করতে পারবেন। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু যে লেভেল যার বেশি থাকবে, যে কোর্সগুলো যার বেশি থাকবে, তার স্যালারিটা, হ্যাঁ, আমাদের যে এসএসএল প্রোগ্রামে যাবে, সাজেদা হসপিটালে যাবে, সেই লেভেল অনুযায়ী কিন্তু তার স্যালারিটা হয়। তবে সর্বনিম্ন একটা লেভেল করলে তার স্যালারিটা আমাদের এসএসএল এ 15,000 টাকা, এবং হচ্ছে সাজেদা হসপিটালে লেস দেন 15, এবং হচ্ছে তার যদি আপনি আপনার পার্মানেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে স্যালারিটা প্রায় হচ্ছে 20,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, পার্মানেন্ট। এখানে একটু ভুল হয়েছে, আমাদের এসএসএল প্রোগ্রামে নার্সের স্যালারি প্রায় 17,000 টাকা এরকম হবে। ঠিক আছে, এটা আমরা তবে আপ টু 15 এরকমই হবে আপনাদের। আচ্ছা, এই কোর্স শেষ আপনি কি করবেন, এই কোর্স শেষ করার পরে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক আছে, আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, এবং সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্টিফিকেট। এটা নট হচ্ছে আমরা আপনাকে বানাই একটা সার্টিফিকেট দিব, সেটা না। যেমন একটু আগে আমি হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে ঢুকেছি, হ্যাঁ, সেখানে কিন্তু আপনাদের হচ্ছে সার্টিফিকেটগুলো আপলোড হয়, সেখান থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, অনলাইন সার্টিফিকেট। ঠিক আছে, এটা কিন্তু গভর্নমেন্ট কর্তৃকই আপনাকে সার্টিফাইড করা হবে, এবং হচ্ছে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। ঠিক আছে, এই একটা সার্টিফিকেট পাবেন। এছাড়া আপনি সাজেদা কর্তৃক একটা সার্টিফিকেট পাবেন। তারপরে এই কোর্সগুলো আসলে যে একটু আগে আমরা হয়েছে, আসলে কোর্সগুলো আসলে আমরা করব, হ্যাঁ, আমাদের হচ্ছে হাতে যেমন বাবা মা টাকা পয়সা দিতে চায় না, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সুযোগ রেখেছি, আপনি এই কোর্সগুলো করে দেন আমাদের জব পাওয়ার পরে আপনি আমাদের এই কোর্স ফিটা
মানে পরিশোধ করতে পারবেন। এবং এই কোর্স ফিটা খুবই সামান্য, 6 থেকে 7 এরকম, তারাও হয়তো কম হতে পারে, তবে 6,000 টাকা হয়তো হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। ঠিক আছে, এটা আপনি জব পাবেন, দেন হচ্ছে আপনি জবের মাধ্যমে কিন্তু আমাদের পরিশোধ করবেন। তো এখন এখানে একটা প্রশ্ন অনেকেই করবেন, সেটা হচ্ছে স্যার আমি তো জবে করবো, আমি জাস্ট আপনাদের কোর্স গুলা করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি ফ্যাসিলিটি রেখেছেন? আসলে দেখেন, সবারই হচ্ছে একটা ইনভেস্ট করা দরকার, যে একটা কোর্সের পিছনে বা একটা কিছুর পিছনে যখন আমি ইনভেস্ট করবো, তার প্রতি আমার একটা মায়া থাকবে। কারণ দেখেন, এই যে একটা ফ্রি কোর্স, এটা যখন আপনি করবেন, হ্যাঁ, তখন কিন্তু এখানে দেখা যাবে যে দুই একটা ক্লাস বোরিং লাগতেছে, কারণ সব ক্লাসে তো আসলে সবার মোটিভেশন ধরে রাখা পসিবল হয় না। তো সেক্ষেত্রে সে ওইখানেই ফ্রি কোর্স সে স্টপ করে দিবে। সেক্ষেত্রে হলো কি, আমাদের একটা লস হলো, হ্যাঁ, আমাদের একটা ক্যান্ডিডেট হারালো, আপনার জায়গায় আমরা আরেকজনকে কিন্তু ইনক্লুড করতে পারতাম, কিন্তু আপনি চলে যাওয়াতে জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অলরেডি আমরা ধরেন যে মাঝখানে অলরেডি কিছু হচ্ছে ক্লাস নিয়ে ফেলছি, মাঝখানে যদি আপনি চলে যান, সেক্ষেত্রে আপনাকে যারা হচ্ছে শুধু কোর্স গুলা করতে চাচ্ছেন, শুধু তাদের জন্য, হ্যাঁ, আমি আবারও রিপিট করতেছি, শুধুমাত্র আপনি কোর্স করবেন কিন্তু জব করবেন না, শুধুমাত্র তাদের জন্য। তারা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজে, হ্যাঁ, প্রথম শুরুতে আপনি 3,000 টাকা পে করতে হবে, এবং এই কোর্স শেষ করার পরে আপনাকে একটা ছোটখাটো অ্যাসেসমেন্ট হবে, মানে একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষায় গিয়ে, পরীক্ষার আগে আপনাকে আরো 3,000 টাকা পে করতে হবে, মানে দুইটা কিস্তিতে আপনাকে পে করতে হবে, যদি আপনি জব না করেন। ঠিক আছে, আর জব, আর হচ্ছে যারা জব করবে অথবা যারা রেগুলার ব্যাচ, মূলত রেগুলার ব্যাচের জন্য একদমই ফ্রি। রেগুলার ব্যাচ মূলত আমরা তাদেরকেই বলতেছি যারা এখানে এসে সশরীরে প্রতিদিন ক্লাস করতে পারবে। আমাদের ক্লাসটা সপ্তাহে 4 দিন হবে, আপনাদেরও 4 দিন, যারা রেগুলার হবে তারাও 4 দিন। ঠিক আছে, তো রেগুলার হচ্ছে সেই সব ব্যাচ যারা হচ্ছে সশরীরে ক্লাস করতে পারবে, তাদেরকে আমরা হচ্ছে রেগুলার ধরে নিয়েছি। ঠিক আছে, এবং আপনারা যেহেতু অনলাইন, তো অনলাইনে সবকিছুর একটা সিকিউরিটির ব্যাপার থাকে, হ্যাঁ, আপনি আদৌ আমার কোর্সটা কন্টিনিউ করবেন কিনা সেটার একটা গ্যারান্টি আমাকে দিতে হবে আপনাকে। হ্যাঁ, কারণ দেখেন, এটা কিন্তু দেখেন, আমি যে এই ক্যারিয়ার পাথটা দেখালাম, হ্যাঁ, আপনি আমার জব করলেন না, আপনি সাজেদা হসপিটালে চাইলেন না জব করতে, তাহলে তাছাড়াও কিন্তু আপনি প্রাইভেট সেক্টরে আপনার জব করার অনেক অপরচুনিটি তৈরি হবে। এবং এটা কিভাবে তৈরি হবে সেটা আমরাই আপনাকে বলে দিব। আমি অ্যাজ এ নার্স, আমি অ্যাজ এ কেয়ার গিভার, আমি অ্যাজ এ অ্যাসেসর, আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে, ইভেন অ্যাজ এ কনসালটেন্ট হিসেবেও কাজ করতেছি। এই যে আপনাদের স্লাইড শো করতে করতে কিছু একটা কল আসছিল না, তিনি কিন্তু নাইটেঙ্গেল নার্সিং কলেজের চেয়ারম্যান। হ্যাঁ, তার সাথে আমি কনসালটেন্সি করতেছি এই কেয়ার গিভিং নিয়ে, সেও কিন্তু কেয়ার গিভিং নিয়ে হচ্ছে কাজ করতেছে। তার ওখানে আপনার অনেক নার্সিং কলেজ আছে, এখানে গিয়ে দেখবেন যে তারা কেয়ার গিভিং কোর্স করতেছে, বাট তাদের ভালো ধারণা নেই। সেইটার ধারণা, সেটা কিভাবে এস্টাবলিশ করতে হয় সেটার পিছনে কিন্তু অনেক কনসালটেন্ট কাজ করতেছে, আমি কাজ করতেছি, আমাদের এই যে ওরাসার যিনি কথা বলে গেল তিনিও কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, সো আপনি নার্স, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না, এটা হচ্ছে আমার প্রশ্ন। সো এই কোর্সগুলো আপনি চাইলে আমাদের জব ওরিয়েন্টেড, মানে জব ফোকাস বেসও করতে পারেন, টিভেট ফোকাস বেসও করতে পারেন। ঠিক আছে, সবকিছু ডিপেন্ড করবে আপনার উপর। এখন হচ্ছে এই সার্টিফিকেট, আপনি হচ্ছে কি হচ্ছে অ্যাডভান্টেজ সার্টিফিকেট পাওয়া কি, যদি কেউ সার্টিফাইড অ্যাসেসর হতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে যেকোনো একটা স্কিল করতে হবে, মানে এই যে 1 থেকে 5 নম্বর যেকোনো একটা স্কিল করবেন, স্কিল করার পর আপনাকে লেভেল 4 সিবিটি মেথডোলজি লেভেল 4 করতে হবে। এবং সেটা কিভাবে করবেন, হ্যাঁ, কিভাবে অ্যাসেসর হবেন, কিভাবে সার্টিফাইড ট্রেনার হবেন, এইটার টোটাল মানে পাথওয়ে আমরা আপনাকে দেখিয়ে দিব, আমরা আপনাদের রাস্তা দেখিয়ে দিব। এবং আমরা চাচ্ছি যে নার্সরা আসুক, নার্সরা অ্যাসেসর হিসেবে আসুক, নার্সরা অ্যাজ এ ট্রেনার হিসেবে আসুক। আপনি জানলে অবাক হবেন, একজন ট্রেনারের স্যালারি, হ্যাঁ, সর্বনিম্ন 30,000 টাকা। এবং এই ট্রেনার যারা আছে, যারা এই কোর্স করে ট্রেনার হয়েছে, তারা কখনো 30,000 টাকার নিচে জব করে না, কোথাও করে না। হ্যাঁ, অথচ আমাদের অনেক নার্স আছে যারা আমরা আসলে বাধ্য হচ্ছি 6 থেকে 7,000 টাকা হচ্ছে স্যালারিতে জব করতে বাধ্য হচ্ছে, কারণ সে নার্স হসপিটালে দেখবে যে আমাদের নন হচ্ছে লাইসেন্সধারী, ঠিক আছে, যারা লাইসেন্স নেই, হ্যাঁ, বিভিন্ন ওই দেখবেন 8 পাস নার্স, তারা জব করতেছে কম স্যালারিতে এবং ভালোই সার্ভিস দিচ্ছে এই আমাদের হসপিটাল মালিকের কথা অনুযায়ী। কিন্তু সেই জায়গায় এই কারণে আমরা কি হসপিটাল আমরা সেই ডিমান্ডটা পাচ্ছি না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনার আরেকটা সুযোগ, সেটা হচ্ছে ট্রেনার হওয়া। আপনি কেয়ার গিভিং এর ট্রেনার হন না, আপনি কেয়ার গিভিং এ লিড দেন, আপনার স্যালারি 30 থেকে 35,000 টাকা হবে। আমি অ্যাজ এ নার্স হিসেবে, অ্যাজ এ কেয়ার গিভার হিসেবে, অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করে আসছি। যে রিসেন্টলি আপনি হয়তো মুন্সি ট্রেনিং একাডেমিতে কাজ করে আসছি, এখন আমি সাজেদা ফাউন্ডেশনে কাজ করতেছি। ঠিক আছে, এবং এখানে কিন্তু আমি অফিস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছি একটা এনজিওতে। সো আপনি নার্স কেন পারবেন না? আপনি শুধু হসপিটাল রিলেটেড দৌড়াদৌড়ি করিয়েন না, আপনি ক্যারিয়ারটাকে আরো গ্রোথ করান, আপনি আরো আপনার এই দক্ষতাকে বিভিন্ন সেক্টরে কাজে লাগান। আপনার কিন্তু অনেক হচ্ছে কাজে লাগানোর সুযোগ আছে, হ্যাঁ, বাট আমরা জানি না বিধায় আমরা কাজে লাগাতে পারছি না, আমরা হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছি। একসময় অবশ্যই আমিও ছিলাম, এবং এই সেক্টরেও মূলত আসা হয়েছে একজন নার্সের হাত ধরেই। আপনারা জানি কিনা, চিনবেন কিনা, তিনি হচ্ছে আসলাম পারভেজ স্যার, বর্তমানে বাইরে আছে, পিএইচডি করতেছে, হ্যাঁ, তার হাত ধরে কিন্তু আমার এই সেক্টরে প্রবেশ। হ্যাঁ, ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্ট, হ্যাঁ, এমডি আসলাম পারভেজ স্যার, আপনারা হয়তো ফেসবুকে তার ভিডিও গুলো দেখবেন, হ্যাঁ, তার সাথেও কিন্তু আমরা কাজ করেছি। সো আপনারও কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনাদের যে কোর্স ডিউরেশন অলরেডি আমরা বলে দিয়েছি, আপনার 1 মাসের একটা ট্রেনিং হবে, আপনার সপ্তাহে 4 দিন ক্লাস, হ্যাঁ, অনলাইন বেস, এবং সপ্তাহে 1 দিন হয়তো আপনাকে আসতে হতে পারে, সেটা হচ্ছে আপনার হ্যান্ডস অন ট্রেনিং এর জন্য। এবং 1 মাস ট্রেনিং শেষে আপনাকে 6 মাস অ্যাপ্রেন্টিসশিপ, আমরা এটাকে ইন্টার্নশিপ বলি না, আমরা অ্যাপ্রেন্টিসশিপ বলি। অ্যাপ্রেন্টিসশিপে আপনাকে হচ্ছে একটা অনারি দেওয়া হয়, একটা আপনি যে ইন্টার্নশিপ করবেন সেইখানে আপনাকে যে অনারি যদি দেওয়া হয় সেটা হয়ে যায় অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, তো আপনাকে 6 মাসের একটা অস্থায়ী জব দেওয়া হবে, সেখানে কিন্তু আপনি একটি
স্যালারিও জেনারেট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবং এই 6 মাস শেষে পারফরম্যান্সের ভিত্তিতে আপনার একটা চাকরি স্থায়ী করার সুযোগ আছে। অবশ্যই আমি চাই আপনারা আসলে স্থায়ী চাকরি করবেন, হ্যাঁ? এবং নার্সরা আসলে টিবেট সেক্টরটাকেও আপনারা ডিল করেন। আমরা চাচ্ছি আপনারা আসুন, আপনারা আমরা মিলে সবাই মিলে আমরা এই টিবেট সেক্টরটাকে একটু পলিশ করি, ঠিক আছে? আমরা এখানে কাজ করার অনেক সুযোগ আছে আপনাদের। আচ্ছা, এখানে অনেক অ্যাডভান্টেজ আছে। এই অ্যাডভান্টেজ গুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, হ্যাঁ? তো এখন আর কথা বলতে চাচ্ছি না। আমি আপনাদের স্লাইডটা দিয়ে দিব, হ্যাঁ? আমাদের অনেক অ্যাডভান্টেজ আছে। অলরেডি আমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কিন্তু অ্যাডভান্টেজ গুলো জেনে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, এখন কথা হচ্ছে শর্তাবলী কি? আপনি এই কোর্সটা করবেন, আপনার কিছু শর্তাবলী আছে। সেটা হচ্ছে যদি নার্স হন, হ্যাঁ? সেক্ষেত্রে আপনার অবশ্যই লাইসেন্স প্রাপ্ত হতে হবে। যেহেতু আপনি হসপিটালে জব করবেন আমাদের কোর্স শেষে, আমাদের সাথে হসপিটালে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইসেন্সধারী হতে হবে। নিয়মিত ক্লাসে থাকতে হবে এবং প্রতি সপ্তাহে একদিন সরাসরি প্রতিষ্ঠানে এসে আপনাকে প্র্যাকটিক্যালে অংশগ্রহণ করতে হবে এবং আপনার জামানত হিসেবে এসএসসি অথবা এইচএসসি মূল সনদ আমাদের জমা দিতে হবে। আপনারা ইনস্টিটিউটে এসে ইনস্টিটিউট দেখবেন, যদি ভালো লাগে, যদি মনে হয় না আরো আপনার যাচাই বাছাই করা উচিত, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা যাচাই বাছাই করবেন, দেন আমাদের সাথে এগোবেন, ঠিক আছে? কারণ কি, আমি এটা একটা কথা বলেছিলাম, সবকিছুর একটা সিকিউরিটির প্রয়োজন পড়ে, ঠিক আছে? দেখেন, আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট নিয়ে আমারও কোনো লাভ হবে না, কিন্তু আমি চাচ্ছি সিকিউরিটি। আপনি কি আদৌ আমার ক্লাসটা কন্টিনিউ করবেন কিনা? 1 মাস ট্রেনিং যেটা আমি আপনাকে দিব, আপনি কি সত্যিই কন্টিনিউ করবেন, নাকি শুধু হচ্ছে দেখার জন্য যে না আমি জাস্ট শুধু দেখি? হ্যাঁ, এটা হচ্ছে হবে না। হ্যাঁ, আপনি 1 মাস ট্রেনিং শেষ, আপনার এসএসসি সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন। এরপর আপনি জব করবেন কিনা সেটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। তো এই হচ্ছে শর্তাবলী, আহামরি খুব বড় শর্তাবলী না। এক কথায় আপনি ক্লাসটা করবেন, আমার সাথে থাকবেন, হ্যাঁ? এইটার জাস্ট একটা হচ্ছে আমাকে এনশিওর করতে হবে আপনি ক্লাসটা করবেন। সো আমাদের হচ্ছে যে ইনস্টিটিউটটা যেখানে আমরা মূলত এই কেয়ার ট্রেনিংটা দিয়ে থাকি, সেটা হচ্ছে ভুলতা, গাউসিয়া, নারায়ণগঞ্জ, সুবর্ণগ্রাম রিসোর্টের ঠিক হচ্ছে সাথেই, ঠিক আছে? আপনারা একদিন আসেন, সকলকে ইনভাইট রইলো। এছাড়াও হচ্ছে আগামী 3 তারিখ আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস আছে রেগুলার ব্যাচের, ঠিক আছে? আগামী 3 তারিখ, যদি কেউ 3 তারিখ ফ্রি থাকেন, বিকেল 3টায় অনুষ্ঠিত হবে, হ্যাঁ? আপনাদের আমন্ত্রণ রইলো আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করা। সরাসরি এসে আমাদের পুরো প্রতিষ্ঠান দেখে নিতে পারেন। আমাদের প্রতিষ্ঠান যদি দেখেন, এরকম অনেক হচ্ছে নার্সিং কলেজও নেই, ঠিক আছে? অনেক নার্সিং কলেজে দেখবেন যে জাস্ট বোর্ড টাঙায়া, হ্যাঁ, বোর্ড পার্টিশন দিয়ে জাস্ট হচ্ছে ইনস্টিটিউট তৈরি করছে। হ্যাঁ, আমাদের এই প্রতিষ্ঠানটা টোটালি অন্যরকম। আমাদের যেটা স্যার বলেছে, আমাদের হচ্ছে নার্সিং কলেজ করার হচ্ছে একটা বড় পরিকল্পনা আছে। নার্সিং ক্যাম্পাস, নট কলেজ, নার্সিং ক্যাম্পাস, ঠিক আছে? সো আপনাদের স্বাগতম রইলো আমাদের ইনস্টিটিউটে আসার, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি করতে পারেন, না হলে আজকের সেশনটি আমরা এখানে শেষ করব। আর 15 মিনিট আছে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে যে মানে সার্টিফিকেটের ব্যাপারটা, জি, জি। এখানে হচ্ছে মূল সনদের ব্যাপারেই বলেছেন, তো এটা যদি ফটোকপির যে সত্যায়িত কপি যদি দেওয়া হয়, কোনো প্রবলেম হবে? মানে আমরা তো সবখানে হচ্ছে মানে যেখানেই আমরা পেপারস জমা দিচ্ছি সেখানে হচ্ছে, স্পেশালি আমি বারডেমের কথাই বলি। বারডেমে হচ্ছে আমি অ্যাপ্লাই অলরেডি করেছি, কিন্তু হবে কিনা আমি মানে অনিশ্চিত, মানে আমি নিশ্চিতই না। আর হচ্ছে ওখানে ফ্রেশার নিবে কিনা আমি অলরেডি শুনেছি যে বারডেমের স্টুডেন্টদেরকে আর কি প্রায়োরিটি দিবে না, তো আমরা তো কিছুই না। যাই হোক, মানে ওখানে হচ্ছে মূল সার্টিফিকেটের হচ্ছে সত্যায়িত মানে ফটোকপি, আবার কি সত্যায়িত কপি, ওটা দিলে কি কোনো প্রবলেম হবে? ওরা স্যার আছেন? কারণ এটাও তো ওয়ান কাইন্ড অফ ভ্যালিড। কারণ হচ্ছে দেখেন, এটা কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার দ্বারা হচ্ছে সত্যায়িত করা হচ্ছে। এটা ওয়ান ওকে, কাইন্ড অফ, সো কারণ হচ্ছে এখানে মেবি সার্টিফিকেটের ব্যাপারে আলোচনা চলছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, আচ্ছা, এটা বলার একটা কারণ কি আমি বলি। এখানে প্রথমত হচ্ছে আমরা যেহেতু আরপিএল মডিউলটাতে আমরা হচ্ছে একটা পেমেন্ট নিয়ে থাকি ছোট্ট করে, ঠিক আছে? এবং এই পেমেন্টটাতে দেখা যাচ্ছে যে যারা ইনিশিয়ালি করে দিচ্ছে, ইটস ফাইন, তারা তো করে দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে সবার থেকে আমরা ফটোকপি নিচ্ছি যারা আমাদেরকে পেমেন্টটা করে দিচ্ছে। কারণ আমি কিন্তু বারবারই আপনাদের কাছে একটা জিনিস বলছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আফটারঅল তার একটা বিজনেস মডেল প্ল্যান করে রাখে। সো আমাদের বিজনেস Yes. মডেলে কিন্তু এই কোর্সের একটা পেমেন্ট আমরা ছোট করে নিচ্ছি। তো এটা জাস্ট একটা ব্রিজিং প্রোগ্রামের মতো আপনাকে হচ্ছে একটা জব ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করছে। সো এই পেমেন্টটা আমরা নিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে ওই যে বললাম, অনেকের হয়তোবা দেওয়ার সক্ষমতা থাকবে না, সেক্ষেত্রে তারা কোর্সটা ফ্রি করে ফেললো এবং তাকে জব ডেস্টিনেশন পর্যন্ত আমরা নিয়ে গেলাম এবং ওখানে গিয়ে সে কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিতে পারছে এবং এটা অটোমেটিক ভাবে তার ফার্স্ট মান্থে তার যে স্যালারি ঢুকবে সেখান থেকে আমরা তার অনারিটা নিয়ে নিবো যে ওকে ভাই, তুমিও তোমার স্যালারি পেয়ে গেলা আর আমরা আমাদের যে ট্রেনিং এর যে পেমেন্টটা সেটাও আমরা পেয়ে যাচ্ছি। এখন এখানে প্রবলেমটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেকেই হচ্ছে দেখা যাবে যে বলবে যে আমি জব করবো না, আমি জাস্ট ট্রেনিং এর জন্য এসেছি। তো হয়তোবা সে প্রথমত বলবে যে, কারণ আমাদের সবার মেন্টালিটি তো সেম না, আমাদের তো 10 জন মানুষের মধ্যে একজন হলেও দেখা যাচ্ছে মানে দুষ্ট প্রকৃতির মানুষ আছে। এবং আফটারঅল যেহেতু আমাদের এগুলা একটা রেপুটেটেড কোম্পানি এবং একটা বিজনেস মডেল থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন দুষ্ট প্রকৃতির মানুষের কারণে দেখা যাবে যে পার্মানেন্টলি এই সুযোগটা সবার জন্য বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে ওকে ফাইন, আপনারা যারা
দিতে পারছেন না, যারা ফ্রেশার, যে হ্যাঁ আমি ভাই আপনাকে কোনো পেমেন্ট দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই, ওকে তুমি তাহলে চলে আসো, তুমি কোর্সটা করে ফেলো, সবকিছু তোমাকে করে দিচ্ছি, জব পর্যন্ত নিয়ে যাবো। এই যে টাইম পিরিয়ডটা, 1 থেকে 1.5 মাসের টাইম পিরিয়ডটা, এই স্বল্প সময়ের জন্য তুমি জাস্ট আমাদেরকে একটা মূল সনদ দিয়ে রাখলা। মানে এটা আমরা জাস্ট বলতে যাচ্ছি ক্যান্ডিডেটদের যে আপনারা যাতে আমাদেরকে ওই সার্টেন টাইমের জন্য সনদটা দিলেন, এবং পেমেন্টটা হয়ে যাওয়ার পরে আমরা সাথে সাথে সেটা আপনাদেরকে রিটার্ন দিয়ে দিচ্ছি। এবং এটা তো দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই, ইভেন আপনাকে কখনো সেটা দিতেও হবে না। যদি আপনি পেমেন্টটা দিয়ে দিচ্ছেন, আপনাকে আর কখনোই মূল সনদ আমাদেরকে দিতে হবে না, আপনি জাস্ট আমাদেরকে ফটোকপি দিয়ে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু যখনই যে আপনি দিতে পারবেন না, আপনার কাছে সেই মানে সেই ধরনের সাপোর্ট আপনার কাছে নেই, তাহলে আমরা আপনাকে সেই সুযোগটা দিব। তবে বিনিময়ে আমরা একটা সিকিউরিটি চাই, যে হ্যাঁ আমি পরবর্তীতে আপনাদেরকে পেমেন্টটা পাবো। এটা জাস্ট একটা সিকিউরিটি পারপাসে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনাকে আমি একদম ফ্রিলি শেয়ার করছি যে এই সার্টিফিকেটটা জাস্ট একটা সিকিউরিটি পারপাস। কেউ পেমেন্ট করে দিলে তাকে দিতে হবে না, আর কেউ যদি বলে যে আমি দিতে পারবো না, তার থেকে আমরা জাস্ট সিকিউরিটি পারপাসে নিচ্ছি। এবং যখন সে আমাদের এখানে, আমরা তখন বাধ্য করছি ওই জায়গাতেই যে হ্যাঁ ভাই তুমি আমার একটু কাইন্ডলি তুমি জবটা করো, আমি তোমাকে পেমেন্ট করবো জবের জন্য, ওখান থেকে তুমি আমাকে পেমেন্ট দিয়ে দিবা, পাশাপাশি তোমাকে আমি আবার সেই সার্টিফিকেটটা ফেরত দিয়ে দিব। আর যদি বলে যে ভাই আমি জব করবো না, আমি জাস্ট কোর্সটা করবো, আপনি পেমেন্ট করে দিলে কিন্তু আপনার এখানে সার্টিফিকেটের কোনো ইস্যুই আসতেছে না। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, লাস্ট আর 1 মিনিট আমরা হচ্ছে নিব। যদি কারো এই 1 মিনিটের প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমি এখানে শেষ করব। আর কারো প্রশ্ন আছে? আব্দুর রহমান আছেন, হ্যাঁ, নিশাত তালুকদার আছেন, হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মেবি আর নেই, তাহলে আমরা আজকে সেশনটি এখানেই অফ করতেছি। আমি পরবর্তীতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো, কেমন? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।